রাজধানীর পুরান ঢাকায় পৈতৃক সম্পত্তি থেকে আপন ভাইকে ঠকানোর অভিযোগ উঠেছে। বাবা বেঁচে থাকা অবস্থায় সকল সম্পত্তি সন্তানদের নামে লিখে দিয়ে গেলেও বড় ভাই ক্ষমতার দাপটে ছোট ভাইকে সম্পত্তি দিতে নারাজ। শুধু তাই নয়, টেম্পারিং করে বাবার রেখে যাওয়া দলিলও জাল করেছে মনিরুল ইসলাম লিটন। এ নিয়ে স্থানীয় সালিশ দরবার, থানা পুলিশ, এমনকি উপদেষ্টা মণ্ডলীর শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগী ছোট ভাই হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম স্বপন। মোহাম্মদ মনিরুল ইসলাম লিটন, উনি থাকে 27/2/1 ওনার বাসা। উনি এই 5ই আগস্টের আগেও উনি ফ্যাসিস্ট দোসর ছিল। আমার বাবার কিছু অংশ উনি আত্মসাৎ করে খায়। আমার এক সৎ ভাই আছে রফিকুল ইসলাম ইমন, ওর সাথে মিলিত হয়ে বিশেষ করে আমার সম্পত্তি থেকে অনেক কিছু ব্যাপারে বঞ্চিত রাখছে। তিনি জানান, চকবাজার এলাকায় 11 নম্বর চক সার্কুলার রোডের গুলশানারা প্লাজার 2য় তলায় 4টি দোকান রেখে যান তার বাবা আলহাজ দ্বীন ইসলাম। তিনি মারা যাওয়ার পর এই সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে রেষারেষি শুরু হয়। এছাড়াও ঢাকায় তাদের আরও সম্পত্তি রয়েছে, সেগুলো থেকে বঞ্চিত করেছেন লিটন। এই জমিদারের এই যে বসির মার্কেটের যে সাবেক বসির মার্কেট ছিল, এখন বর্তমানে গুলশানারা প্লাজা, এই গুলশানারা প্লাজার যে জমিদার, ওদেরকেও হুমকি দুমকি দিয়ে রাখছে এবং ওরা কিন্তু বুঝিয়ে দেয়নি এখনো। উনি ওদেরকে বলে যে আমাকে আমার বাবা লিখিত দিয়েছে, এই মানে জালিয়াতি কাগজ দেখাচ্ছে। একসময় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা থাকায় প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন লিটন। গত বছর 5 আগস্টের পর সরকার পরিবর্তন হলে ভোল পাল্টে বর্তমানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা করার চেষ্টা করছেন, কিন্তু স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা তার এমন আচরণে ক্ষুব্ধ। বিভিন্নভাবে জাল জালিয়াতি করে নিজে নামে করে ফেলছে, করে এখন তাদের ভাইদের তাদের প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত করতে চেষ্টা করতেছে। এখন আমি সকলকে বলছি যে যেহেতু আমাদের এখানে একটা বরিষ্ঠ সমিতি আছে, মৌলভী ব্যবসা সমিতি, সেখানে একটা জমা দিয়েছে, এটা বিরুদ্ধে আর একটা সমিতি আছে মৌলভী বেগমত সমিতি, সেইখানে সে একটা জমা দিয়েছে। এখন সেখান থেকে আমাদের ডাক পড়লে আমরা অবশ্যই এখানে বসে এটা সমাধান করার চেষ্টা করব। তারা বলছেন, দ্বীন ইসলাম সাহেবের সম্পত্তির ভাগ সকল সন্তানই সমানভাবে পাবে, কিন্তু এক ভাইয়ের এহেন কর্মকাণ্ডে নিন্দা জানান তারা। বাবার সম্পত্তি তো সব ভাই বোনেরাই পায়, উনি অধিকার আছে, অবশ্যই অধিকার আছে, স্বপন সাহেবও পায়। লিটন সম্পর্কে ধারণার কি করে আছে? ওনার তো এমন কোনো কিছু নেই যে না করতে পারে, মানে ভাই ওনার মানে মূল্যায়ন নেই, মানে ভাই বোন কোনো মূল্যায়ন নেই, উনি সম্পদ ছাড়া কোনো কিছু বোঝে না। ইসলামী শরিয়া অনুযায়ী যতটুকু পাওয়ার কথা ততটুকুই দাবি করেন স্বপন। তিনি বলেন, আমার বাবা মারা গিয়েছে 2016-তে, বিভিন্ন জায়গায় সম্পত্তি রেখে দিয়েছিল, সম্পদ ভাগ বন্টন করে নিয়েছি। চকবাজার 11 নম্বর চক সার্কুলার রোডে সাবেক বসির মার্কেট ছিল, এখন গুলশানারা প্লাজা হয়েছে। সেখানে আমাদের নিচে দোকান ছিল 4টি, এখন গুলশানারা প্লাজা হয়েছে 6টি দোকান হয়েছে দোতলায়। সেটি হাজি সেলিম দিয়েছে 6টি দোকান আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল। সেই ক্ষেত্রে আমার বড় ভাইকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, আমার বাবার নামে দাখিলা ছিল, প্রাপ্য যেটা আমার অংশ আমি বুঝে পেতে চাই। সেই ক্ষেত্রে অনেক দিন হয়েছে, অনেক দিন ঘুরাচ্ছে। আমিও কয়েকবার বসার চেষ্টা করেছি, আমাকে বলে তোর সাথে বসার দরকার নাই, আমি কষ্ট করে আমি দখল করছি, আমি নিছি, আমি নিব, এদিকে তুই আসবি মেরে ফেলবো। আমি সেই ক্ষেত্রে আমি ভয়ে, আমি অনেক দিন ফ্যামিলি নিয়ে অনেক আতঙ্কে আছি। সেই ক্ষেত্রে আমি চকবাজার থানায় আমি জিডি করেছি। তারপর আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন পুলিশের বিভিন্ন দপ্তরে দুঃখ করে বাধ্য হয়ে আমি জমা দিই। সে ভোগ দখল করেই খাচ্ছে। গত 5ই আগস্টের পরে যতদিন হয়েছে এখন পর্যন্ত ভোগ দখল করেই খাচ্ছে। শুধু এটা না, বিভিন্ন জায়গায় এরকম, যেমন আছে কামরাঙ্গীরচরে, বিভিন্ন পোস্তা, বিভিন্ন জায়গায় উনি এরকম ভোগ দখল করে খাচ্ছে। পৈতৃক সম্পত্তি হিসাবে যে ওয়ারিশ হিসাবে আমি যতটুকু পাবো, আমি ইসলামী শরীয়ত হিসেবে যাতে আমার প্রাপ্যটা আমি বুঝে পাই, এই সরকারের কাছে আমার আকুল আবেদন, প্রাপ্য অংশটা আমাকে বুঝায় দেয়। ইসমাইল হুসাইন ইমু, আজকের দৈনিক।